আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ঐতিহ্যবাহী বাঙালির সেরা রেসিপিতে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, চাপা শুটকি ভর্তা। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই অনেকভাবে চাপা শুটকি ভর্তা খেয়েছেন। তো আমার মতো কেউ খেয়েছেন কি? চলুন দেখে নেওয়া যাক আমাদের অঞ্চলে কিভাবে চাপা শুটকি ভর্তা করে। তো আজকে আমার মতো এই চাপা শুটকি ভর্তা রেসিপিটি শিখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে পুরো ভিডিওটি শেষ করতে হবে। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি জুড়ে থাকবেন। তো প্রথমে দর্শকবৃন্দ, আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টি পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 10 থেকে 12টি কাঁচামরিচ নিয়েছি, 4টে রসুন। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চাপা শুটকি ভর্তাতে কিন্তু পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। আমি কিন্তু কুচি কুচি করে, মানে একদম ঝুরি ঝুরি করে পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি। তো আমাদের এলাকায় এরকম ভাবেই পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে চাপা শুটকি ভর্তাটা করা হয়। অন্যান্য এলাকায় অন্যরকম ভাবেও করা হয়ে থাকে। তো কাঁচামরিচ গুলাকে কিন্তু আমি ছোট ছোট ঝুরি ঝুরি সাইজ করে নিব, কেননা চাপা শুটকি ভর্তাতে ঝালের পরিমাণটা আমি একটু বেশি পছন্দ করি। আপনারা যদি কম ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু কম করে নিতে পারেন। আমি এখানে যে চিকন বিন্দু মরিচটা, কাঁচামরিচটা, এটা ব্যবহার করেছি, কারণ এই মরিচটা দেখতে চিকন হলে কি হবে, এর ঝালটা কিন্তু অতি প্রখর। তো যে কোনো মরিচ নেওয়া যেতে পারে। আমি এখানে কাঁচামরিচগুলো ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর রসুনগুলো কিন্তু আমি ইতিমধ্যে কুয়া কুয়া করে রেখেছি। এখন এই কুয়া করা রসুনগুলোকে কিন্তু আমি একদম আরো ছোট করে নিব। আপনারা চাইলে রসুনের সাইজটা কিন্তু মিডিয়াম আকারেও রাখতে পারেন, কারণ অনেকে ভর্তার মধ্যে একটু আস্ত রসুন খেতে পছন্দ করেন। আস্ত রসুনটা খেতে আমিও পছন্দ করি। তো আজ আমি রসুনটাকে একটু ঝুরি করেই দিচ্ছি, কারণ পেঁয়াজটাকে আমি ঝুরি করেছি, তাই জন্য রসুনটাকেও একটু ঝুরি করে নিচ্ছি। এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি। অনেকে দেশি রসুনটা হাতের কাছে না পেলে যে একটা বড় সাইজের রসুন পাওয়া যায়, সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। আজ চাপা শুটকি ভর্তা করার জন্য ভাতে কিন্তু, মানে রান্নার চালের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, কেননা চাপা শুটকি ভর্তা করলে কিন্তু ভাত কিন্তু শর্ট পড়ে যায়। দেখা গেছে শেষে যে খাবে তার কিন্তু ভাতটা একটু কম পড়ে যাবে। তো আমার মতো যারা চাপা শুটকি প্রেমী তারা কিন্তু লক্ষ্য রাখবেন যে যেদিন চাপা শুটকি ভর্তাটা করবেন সেদিন কিন্তু চালের পরিমাণটা একটু বাড়িয়েই দিবেন। তো এরকম ভাবে আমি সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি কুচি করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাইজটাও দেখিয়ে দিলাম। তো দর্শক চলুন, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে কিন্তু আমার সবগুলো উপকরণ একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে 7 থেকে 8 টুকরো চাপা শুটকি নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আঁশটা একদম ছাড়িয়ে নিয়েছি। আমাদের এলাকায় এরকম চাপা শুটকি পাওয়া যায়, আবার আমি দেখেছি অন্যান্য এলাকায় যেখানে চাপা শুটকিটা কিন্তু একটু বড় সাইজের, সেই চাপা শুটকিটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, তারপর রসুনের পরিমাণটা তার চেয়ে একটু কম, মরিচটা কিন্তু রসুনের সমপরিমাণ নিয়েছি। এই চাপা শুটকি ভর্তাটা করতে কিন্তু আপনার উপকরণ বেশি লাগবে না, সুপার শপেও যাওয়ার দরকার নেই। ঘরে থাকা পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর মজাদার চাপা শুটকি ভর্তা করে ফেলতে পারেন। তো আমি গ্যাসটা অন করে নিলাম, একটা কড়াই দিয়ে নিলাম। কড়াইটা কিন্তু গরম হয়েই গেছে প্রায়। এখন আমি কিন্তু পরিমাণ মতো সরষের তেল ঢেলে নেব। আপনারা সরষের তেল দিয়ে চাপা শুটকিটা কিন্তু ভর্তা করতে পারেন, আবার চাইলে রান্নার যে সাদা যে কোনো তেলও আপনারা ব্যবহার করতে পারবেন। তো সরষের তেলের ঘ্রাণটা যে কোনো ভর্তার জন্য খুবই ভালো লাগে, খুবই উপযোগী। তো পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম। তেলটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার গরম হয়ে যাবে।
দেখুন আমি একটা বড় সাইজের শুকনো মরিচ নিয়েছি। আমি তেলের মধ্যে 4 টুকরো করে শুকনো মরিচটাকে কিন্তু দিয়ে নিচ্ছি। শুকনো মরিচটা আমি একটু ঝাল এবং একটা শুকনো মরিচের ফ্লেভারের জন্য এই মরিচটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তেলের মধ্যে মরিচটাকে কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব, এতে করে একটা শুকনো মরিচের যে ঝাঁঝালো ঘ্রাণ সেটা চেপা শুটকি ভর্তাটা খুব মজাদার করে তুলবে। এখন আমি এই গরম তেলের মধ্যে চেপা শুটকিগুলো ছেড়ে দিচ্ছি। এখানে আমি 6টা চেপা শুটকি নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। তো চেপা শুটকিগুলো আমি খুব সুন্দরভাবে গরম তেলের মধ্যে ভেজে নিব। এতে করে শুটকির যে একটা কাঁচা কাঁচা ভাব সেটাও চলে যাবে এবং চেপা শুটকির ভিতরের যে একটা আলাদা একটা ঘ্রাণ সেটা কিন্তু ছড়িয়ে যাবে। এই গরম তেলের আঁচে চেপা শুটকিটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে, মানে আস্ত থাকবে না, একদম ছাড়া ছাড়া ভর্তা মতো এমনিতেই গরম তেলে হয়ে যাবে। এখন দেখুন আমি এই পেঁয়াজ মরিচগুলো একে একে দিয়ে নিব। আমি অল্প অল্প করে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। আমি কাঁচামরিচটাও দিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একেবারে সিদ্ধ হয়ে যায়। আমি রসুনগুলোও দিয়ে নিলাম। তো সবগুলো উপকরণ এখন আমি নেড়ে চেড়ে চেপা শুটকির সঙ্গে মিশিয়ে নিব। আমি আমার প্লে লিস্টে এর আগেও চেপা শুটকি ভর্তা এবং চেপা শুটকির পাতুরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দেখে শুনে দিবেন, চাইলে বা লাগলে পরে আর একটু দিয়ে নিতে পারবেন। বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন সবগুলো উপকরণ আমি অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এদিকে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হাইয়ে রাখবো। অনবরত আমি পেঁয়াজ এবং চেপা শুটকিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু মজে আসলে তারপর কিন্তু আমি হালকা একটু পানিও দিয়ে নিব, যাতে রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলো একদম সিদ্ধ হয়ে যায়। এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আমি এখন 3 আঙ্গুলের 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি এজন্য দিলাম। আমি একটু কালার নিয়ে এসেছি, কারণ কালার থাকলে দেখতে ভালো লাগে। আবার অনেকে সাদা চেপা শুটকি ভর্তাটাও কিন্তু খেয়ে থাকেন, তার মানে অনেকে হলুদটা ইউজ করেন না, মানে একটু সাদা সাদা থাকে, এটা কিন্তু খেয়ে থাকেন। আমি আরো একটু সরষের তেল দিয়ে নিলাম। আমি পেঁয়াজ রসুনগুলোকে আরো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। দেখা গেছে নিচে লেগে গেলে একটু পুড়া পুড়া গন্ধ আসবে, সেক্ষেত্রে কিন্তু চেপা শুটকি ভর্তাটা খেতে ভালো লাগবে না, একটা পুড়ার ফ্লেভার চলে আসবে। দেখুন পেঁয়াজগুলো মজে একদম অল্প হয়ে গিয়েছে। আসলে জানেন কি, ভালো জিনিস কিন্তু অল্প খেতেই ভালো লাগে। অল্প জিনিসে কিন্তু স্বাদের পরিমাণটা একটু বেশিই থাকে। খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি হালকা একটু পানি দিয়ে নিলাম, যেন ভিতরে কচকচে ভাবটা না থাকে। আমি কিন্তু অল্প আগুনে বা অল্প আঁচে এই ভর্তাটা কিন্তু একদম ঝরঝরে করে নেব, পানিটাকে একদম শুকিয়ে নেব। সেজন্য আমি মিনিট 5 জন্য একটু ঢেকে দিব। এই চেপা শুটকি ভর্তাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি সব উপকরণ রেডি থাকে, তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে চেপা শুটকি ভর্তাটা রেডি হয়ে যায়।
মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, মুখে রুচি হচ্ছে না, গরমে মুখটা সেদ্ধ সেদ্ধ লাগছে, চট করে 10 মিনিটে বানিয়ে ফেলবো এই চাপা শুটকি ভর্তা আর খেয়ে নেব 2 প্লেট ভাত অনায়াসে। তো 5 মিনিট পরে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে একটু এভাবে আঁচড়ে আঁচড়ে আরও একটু নেড়ে চেড়ে নেব, যাতে চাপা শুটকির যে গায়ের যে মাথাটা সেটাও যেন একদম পেঁয়াজের সাথে মিশে গুঁড়ো হয়ে যায়, মানে আস্ত যেন ভাবটা না থাকে। আমরা অন্যান্য শুটকি ভর্তা করলে কিন্তু একটু আস্ত ভাবটা রাখি, যেন দাঁতের নিচে পড়লে ভালো লাগে, কিন্তু চেপা শুটকিটা কিন্তু একদম মিশিয়ে ফেলতে হয়। চেপা শুটকির যে একটা ঘ্রাণ, যে গন্ধ, এটা দিয়ে কিন্তু পুরো ভাতটা শেষ করে ফেলা যায়। কারণ চেপা শুটকি যারা খেয়েছেন তারা জানেন চেপা শুটকির যে ঘ্রাণটা এটা কিন্তু প্রচণ্ড থাকে, তাই অল্পই নিতে হয়, অল্প ইউজ করতে হয় এবং একদম নেড়ে নেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নিতে হয়। আমি কিন্তু চেপা শুটকি বেটেও ভর্তা করেছি, এই ভিডিওটাও কিন্তু আমার প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখুন আমার চেপা শুটকি ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এই গ্রামীণ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। চেপা শুটকি ভর্তাটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমার কিন্তু গরম ভাতের সাথে ভর্তাটা একদম রেডি। আজ কিন্তু খুবই মজাদার একটা মেনু তৈরি করেছি, আমার বাসার সকলের খুব পছন্দের একটা মেনু। আশা করি এরকম ভাবে যদি আপনারা চেপা শুটকি ভর্তা করেন তাহলে কিন্তু বাসার সকলে আপনাদের অনেক প্রশংসা করবে, আপনাদের একদম ফ্যান হয়ে যাবে। তো দর্শক, এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।